আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ৫ মিনিটের স্বাস্থ্য বার্তা আয়োজনে এবং বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইসমাত জাহান ঐশী। আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের শিশুরোগ বিভাগের সহকারী অধ্যাপক ও জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মোসাম্মদ রুমানা ইসলাম বৃষ্টি ম্যাম। স্বাগতম ম্যাম আপনাকে। ধন্যবাদ ম্যাম, রোজায় পড়াশোনা, খেলাধুলা, বিশ্রাম ও ঘুম, যেহেতু এই সবকিছুর মাঝে একটা ভারসাম্য রাখা যায় না, কিভাবে স্বাস্থ্যকর উপায়ে এটার ভারসাম্য রাখা যায়? আচ্ছা, ধন্যবাদ ঐশী আপনাকে মূল্যবান প্রশ্নের জন্য। রোজায় আসলে শিশুদের জন্য একটা নিয়মিত রুটিন বা স্বাস্থ্যকর রুটিন তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা যেটা করতে পারি, সকালবেলা অথবা দুপুরের প্রথম ভাগে বাচ্চাকে পড়াশোনা করিয়ে ফেলানো উচিত এবং দুপুরে একটু বিশ্রাম নিল, বিকালবেলা বাচ্চা হাঁটাহাঁটি করতে পারে বা খেলাধুলা অল্প বিস্তর, যেগুলো খেলাধুলা যেটা কায়িক পরিশ্রম হয় না এমন খেলাধুলা করাই ভালো। এবং আমরা ইনশিওর করবো যেন ইফতারের পরে পর্যাপ্ত বাচ্চা পানি পান করে এবং বিশ্রাম নেয়। তো সারাদিন রোজা রেখে শিশুর প্রয়োজনীয় পুষ্টি কি বজায় রাখতে ইফতার, রাতের খাবার বা সেহরিতে আসলে একটা বাচ্চার কি ধরনের খাবার খাওয়া উচিত? আচ্ছা, ধন্যবাদ। ইফতার, সেহরি এবং রাতের খাবারটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় বাচ্চাকে আমরা একটা সুষম এবং ব্যালেন্স খাবার না দিতে পারলে বাচ্চার পরবর্তী দিন, যেটা ফাস্টিং দিন, যেটাতে আমরা আসলে সময়টা ভালোভাবে কাটাতে পারবে না বাচ্চা। এই জন্য আমরা বলবো যে ইফতারিতে খেজুর, শরবত, চিরা ভিজিয়ে কলা কেটে দিল বা আমরা ইয়োগার্ট বলি বা দধি টাইপের যেটা খাবার, এটা দিয়ে শুরু করাটাই ভালো। আর রাতের খাবারে আমরা বলবো যে ভাত বা কিছু বাচ্চা যদি রুটি পছন্দ করে, ভাত বা রুটি, মাছ অথবা মাংস, সবজি বা ডাল হলেই ভালো। এবং সেহরিতে ভাত বা রুটির পাশাপাশি সবজি, ডাল, মাছ এবং আমরা যদি কিছু ফল এবং ওটস জাতীয় শক্তিশালী খাবার অ্যাড করি, যেটা বাচ্চাকে পরবর্তী দিন রোজাদায়ক অবস্থায় শক্তি যোগাবে বাচ্চাকে। তো যেটা হয় ম্যাম, টানা কয়েকদিন রোজা রাখার পর শিশুদের শরীর যাতে ক্লান্ত না হয়ে পড়ে, সেজন্য অভিভাবকদের কোন বিষয়গুলোর প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত? টানা আসলে কয়েকদিন রোজা রাখা বাচ্চাদের জন্য একটু টাফই হয়ে যায় যদিও। তো আমরা আসলে রোজা রাখা অবস্থায় অভিভাবকদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো বাচ্চা ঠিক মতো বিশ্রাম নিচ্ছে কিনা, ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করছে কিনা এবং খাবারের সুষম খাবারটা ঠিক মতো থাকছে কিনা, এটা জরুরি। সেক্ষেত্রে বাচ্চারা পর্যাপ্ত বিশ্রাম বলতে আমরা 7 থেকে 8 ঘন্টা একটু ঘুমালো বা রাতে, এটা একটু ইনশিওর করব। আর আমরা বলবো যে বাচ্চা বিকালবেলা হাঁটাহাঁটি বা খেলাধুলা করতে পারে এবং অল্প বিস্তর আমরা ব্যায়ামও করতে পারি বাচ্চাদের প্রয়োজন মতো। আর ঘুমটা খুবই জরুরি সেক্ষেত্রে। তো টানা যদি বাচ্চা রোজা রাখার পরে অসুস্থ হয়ে যায় কোনো বাচ্চা বা মাথা ঘোরা ভাব অনুভূত হয় বা কোনো বাচ্চা দেখা যায় যে না দুর্বলই হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বাচ্চাকে বলবো যে রোজা না রাখারই উপদেশ দিতে পারি, যে ওখান থেকে রোজা না কিছুদিন বিরত থাকলো রোজা রাখা থেকে, এটাই। এরপর যেটা জানতে চাই ম্যাম, রোজার শেষ কয়েকদিনে শিশুদের ডেইলি রুটিনে কিভাবে একটা স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখা যায় যাতে রোজা পরবর্তী সময়ে তাদের স্বাস্থ্যে কোনো প্রভাব না পড়ে? আচ্ছা, ওই একই রকমই কথা আসলে, যে অভিভাবকদের আমরা এটাই বলবো যে রোজা রাখাকালীন সময়ে বাচ্চা ইফতার থেকে সেহরি পর্যন্ত টাইমে পর্যাপ্ত পানি পান করছে কিনা। যেটা পানিটা এত জরুরি কেন বারবার বলছি, পানিটা বাচ্চাকে, যেটা আমরা পানি শূন্যতা বলে থাকি, এটা থেকেই অনেক রকমের ডিহাইড্রেশন কারণে বাচ্চার প্রস্রাবে ইনফেকশন হতে পারে, এটা নিয়ে বাচ্চা জ্বর আসতে পারে। তো বারবার বলবো যে বাচ্চার সুষম খাবার, পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, এটা যেন পর্যাপ্ত হয়, এটাই। এবং কিছু কিছু বাচ্চা এখন দেখা যায় ডিভাইস অ্যাডিক্টেড, রোজা রাখছে বাট রাত জেগে জেগে ডিভাইস দেখছে, টিভি দেখছে, তো এইটা একটু এড়ানো গেলে খুব ভালো। এবং সর্বশেষ ম্যাম, আপনার কাছে যেটা জানতে চাই, সামনে তো ঈদ, কিন্তু দেখা যাচ্ছে আমাদের আবহাওয়া বেশ বদলাচ্ছে, এই অবস্থায় বাচ্চাদের সুস্থ রাখতে অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিন? আচ্ছা, ঈদ তো সামনে, অবশ্যই ঈদকে ঘিরে সবার শুরু হয়ে গেছে ছুটাছুটি মার্কেট। তো এক্ষেত্রে আমরা বলবো যে বাবা মা তো অবশ্যই বাচ্চাকে দিয়ে তার পছন্দের জিনিস কিনতে বের হয়, তো সেক্ষেত্রে যেন ডিহাইড্রেশন না হয়, এটাও আসলে ইফতার থেকে সেহরিতে আসলে মেনটেন করতে হবে। তো বলবো ঈদের সময় বা ঈদের দিনটাতে আমরা বাচ্চাকে অবশ্যই অতিরিক্ত মিষ্টি বা ভাজা পোড়া খাবার কম খাওয়াবো, ঠিক আছে এটা। আর আমরা বলবো যে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। আমাদের রিসেন্ট আমি আমার চেম্বারে পেশেন্টগুলোকে বলছি যে টেরিওপাইন অর্থমিক্স ভাইরাস একটা ছড়াচ্ছে, তো এটাও আমরা আসলে এভাবে বলবো যে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে, হাত ধোয়ার অভ্যাসটা যেন ভালো হয় এবং বাচ্চাকে গরমের সময়, যেহেতু আমরা বলবো সামনে গরম আসছে, তো এই সময় উপযোগী ড্রেসটা বাচ্চা পরিধান করে থাকবে। তার পর্যাপ্ত পানি তো অবশ্যই পান করতে হবে, তো এক্ষেত্রেই বাচ্চা সুস্থ এবং সতেজ থাকবে। রাইট, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে। আপনার সন্তানকে নিয়ে সচেতন থাকুন, সুস্থ থাকুন। ছোট সোনামণিদের ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।